বন্ধুরা, আমাদের এই পুকুরটাতে খুব নাকি ট্যাংরা মাছ রয়েছে। আজকে আমি ধরবো, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমবার মাছ ধরছি, আদৌ ধরতে পারবো কিনা জানি না। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। বাপরে, পড়ছে তো। দেখি দেখি, চল চল, আড়া গেছে। দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে। না, বাপ রে বাপ, কত বড় একটা চিংড়ি মাছ পড়ছে। দেখুন বন্ধুরা, মাছটা দেখুন। বাবা রে, কি পড়ছে দেখুন। বন্ধুরা, কি পড়ছে? ট্যাংরা মাছ পড়ছে, কত বড়। আমি তো কখনো বিশ্বাস করিনি বন্ধুরা যে আমি মাছ ধরতে পারবো। দেখুন, আরো তিনটা পড়ছে ট্যাংরা মাছ। বেটা, ডিবাটা দে। মাছ আবার বিঁধে দিলে পরে হাতের যন্ত্রণায় বাঁচবো না। দেখুন, এই কটায় মাছ ধরেছি। দেখুন, অনেক কষ্টে। আমি তো কখনো মাছ ধরি না, আজকে ফার্স্ট টাইম ধরলাম। দেখুন, কখনো ভাবতে পারিনি যে আমি মাছ ধরতে পারবো। তো বন্ধুরা, এই মাছগুলোকে আমি এখন খুব ভালো করে বেছে নেব। মাছগুলো আমি এখন বেছে নেব। মাছগুলো বাছা হয়ে গেলে স্নান টান করে আমি রান্নার দিকে চলে যাচ্ছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, এই ট্যাংরা মাছ বাছা কিন্তু খুব সমস্যা। এই যে কাঁটা রয়েছে, একবার যদি বিঁধে দেয় হাতের মধ্যে, আর যন্ত্রণায় বাঁচতে পারবো না। বন্ধুরা, কাঁটা তো কেটে দিয়েছি। দেখুন, এই যে মাছের মধ্যে যে আঁশটা রয়েছে, এটা আমি খুব ভালো করে, দেখুন, হাতের মধ্যে টেনে খুব ভালো করে আমি ছিঁড়ে বাদ দিয়ে দেবো। এটা, এই দেখুন, একটুকুনো মাছ লেগে নেই। এইখানে সব মাছ রয়েছে, এইখানে কিন্তু একটুকুনো মাছ লেগে নেই। এটা ফেঁকে দেবো আমি। আর আমি মাছের এই তেলটা ফেলে দেবো। অনেকে কিন্তু ট্যাংরা মাছ বাছতে জানে না। বন্ধুরা, এইভাবে মাছ বাছবেন, দেখবেন মাছের একটুকুনো অংশ যাবে না। মাছগুলো খুব ভালো করে বেছে ধুয়ে স্নান করে রেডি হয়ে রান্নাঘরে চলে এসেছি। এবারে আমি রান্নাটা শুরু করব। তো প্রথমে আমি মাছের মধ্যে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। তেল খুব ভালো গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি।
মাছটা আমি খুব বেশি কড়া করে ভাজিনি, দেখুন সব কটা মাছ আমি ভেজে নিয়েছি, যেহেতু মাছটা আমি ঝাল রান্না করব। আর এখানে একটা মশলা বেটে নিয়েছি, এখানে আমি বেটেছি গোটা লঙ্কা, গোটা জিরে, সাদা সরষা আর দুটো বড় সাইজের পেঁয়াজ খুব ভালো করে বেটে নিয়েছি। এবার আমি রান্নাটা করে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল, দিয়ে দিচ্ছি এবারে বেটে রাখা মশলা, দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, অল্প জল। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি মশলা বাটা জল। মশলা খুব ভালো করে ফুটে গেছে, এবারে আমি মাছটা দিয়ে দিচ্ছি। খুব ভালো ফুটে গেছে, এবারে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় শেষের মাথায় হয়ে এসছে, আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন, এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।